দুঃখ আসলে দুঃখ বুঝতে পারবে না, সে তো দুঃখ পার করে দেবে। কেন আমার অনেক দুঃখ কষ্ট আসে কিন্তু পার করে দেই সে। কেন নিয়মের মধ্যে যদি থাকো বলে কিছু লাভ নেই, আপনা আপনি হবে। আর নিয়মের বাইরে এই রাস্তা দেওয়া হয়েছে বাবা, এটা রাস্তার বাইরে যদি চলি ঠিক হবে? বলে বোঝানো যাবে না, চলুন দেখুন ঠিক হবে। আমরা তো সর্বভোগ হয়ে গেছি, যে যা পাই সে খাই। মা হচ্ছেন বৈষ্ণবী, জেনে রাখো বৈষ্ণব মতে তাকে ভালোবাসতে হবে। যে কদিন তুমি গান করবে, তারপরে যা করো না করো। মা বৈষ্ণবী, বৈষ্ণবের কন্যা, শিব হচ্ছে বৈষ্ণবের প্রধান, আর তার কন্যা হচ্ছেন মা মনসা দেবী। তিনি কৃষ্ণ ভক্ত অনুরাগী। যেমন তেমন ব্যাপার না, কৃষ্ণ ভক্ত সূক্ষ্ম ভক্ত হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তবে যাকে আমি পর্যায়ে আসবো, পদকর্তা ভাববেশী বিভোর হয়ে কলম দিচ্ছেন, আর এই অদম বলবে। আর শিব সুত বিশ্বগুরু সিদ্ধিদাতা কল্পতরু দয়াময় পার্বতী নন্দন হে। আর পাবয়ঙ্গে জগপাটা গোপালে ভার গজপটা মাতা তোমার হয় দশ ভুজা। নাম করি তন্ময় অশেষ দুর্গতি খণ্ডে ব্রহ্মময় করিল নন্দন। আর ভাগবতী বলিহারি কৃপা করো বংশীধারী দয়া করো অনাদিল আদি। আর তব পদে মহিরয় গৌরীকান্ত দাসে কয় ত্রিপদীতে করিলেন রচনা। আর তব পদে মহিরয় গৌরীকান্ত দাসে। প্রেমানন্দে বাহু উত্তোলন করে উল্লধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি করবে, এইটুকু কাজ আপনাদেরকে দিলাম। তাই দেখব এই প্যান্ডেলের বাইরে যেন উল্লধ্বনি যায় মা, হ্যাঁ, গ্রামবাসী যেন শুনতে পায়, যারা বাড়িতে ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তুলতে হবে। তাই প্রেমানন্দে দেবেন উল্লধ্বনি গণেশ ঠাকুরের বন্দনা এখানেই সমাপ্ত হলো। এবার যাব মা মনসা দেবীর বন্দনা গাইতে। মা আমার এসেছে, তাই গণেশ বন্দনায় আমার অন্তিম হইল। আরে মা মনসার বন্দনায় আমায় গাইতে হইল গো। তাই মায়ের ভক্ত যিনারা মাকে ভালোবাসেন আসবেন আর মুক্ত হস্তে দান দক্ষিণা করবেন। তাই পদকর্তা দ্বিজবংশী দাস ভাবাবেশী বিভোর হয়ে অঝর নয়নে বুক ভাসি দিয়ে কলম দিলেন। অপরূপ মরতি। দেখুন গানের ভাষায় কি বলেন। আহা
মাগো মনসা দাও গো মাতা পদ ছায়া ও মাগো মনসা দাও গো মাতা পদ ছায়া দাও মা, শুধু আমাকে নয় যত ভক্ত গ্রামবাসী সবাইকে প্রণব বিশ্বহরে বিশ্বরূপে বিশেষরে তুমি দেবী জগত জননী। আরে ভুবনে ঋণুজয় নবগম নৌসামায় অষ্টকোটি নাগ সঙ্গীত আর তুমি দেবী হর সুতা আস্তিক নিরু মাতা নাগ মাতা ভুবন মহে আর তুমি শিবের নন্দিনে ত্রিভুবন উদ্ধারিণী জগমায়া জগৎ সনাতনী মাগো। আর চতুর্মুখ প্রজাপতে তোমার স্তুতি স্তবক হেন দেব গণে। আর ধন্য মাসির বলি হারে কৃপা করো বিশ্বহরি দয়া করো নাগের জননী। আর গায়ক বন্দিয়া গায় বন্দি মাতো মারকায় ওই চরণে লইলাম শরণ। আমি ওই চরণে শরণ নিলাম। অধম যদি কোনো অপরাধ করে থাকে, কোনো পদ উচ্চারণ করতে ভাষার কোনো ভুল হয়ে থাকে, মা তুমি নিজের সন্তান বলে ক্ষমা করে দিও মা। কেন আমি অধমকে আর জানি না তন্ত্র মন্ত্র, কিভাবে তুমি আনন্দ পাবে জানা নেই। তবে মাগো তুমি শক্তি প্রদান করিও। কমিটি দাদা ভাইদেরকে ভালো রেখো, তাদেরকে শক্তি দিও, গ্রামবাসীকে শক্তি দিও, যত ভক্তগণ এসেছে তাদেরকে শক্তি প্রদান করিও মা। আগামী দিনের সূর্য যেন সকলেই ভাগ্যে থাকে, শুধু তাই নয় অন্তিম পর্যন্ত যেতে পারে, তাদের লক্ষ্য স্থির করে সেই জায়গায় পৌঁছাতে পারে, এই নিবেদন তব চরণে। আর অষ্টকোটি নাগ সঙ্গে পূজাই স্থান নাম গিয়ে সেবক যে বিস্তার কাটিয়ে।
কল্যাণ। আর সুবর্ণ মুনি গণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি গণ হয় তব অঙ্গে আবরণ। ভাগ্যবতী মায়ের চরণে 100 টাকা দান দক্ষিণা করেছেন ভাগ্যবতী গো। মা গো লেখাপড়ায় সুমতি দিও, তিনি সকলের মন জয় করতে পারেন। আপদ বিপদ থেকে সদাই রক্ষা করিও মা। তুমি সবই পারো অসম্ভবকে সম্ভব করতে, আর সম্ভবকে অসম্ভব তোমার দ্বারাই সবই হয় মা। তাই সবাইকে তুমি ভালো রেখো। এই বলে আমি বন্দনা এখানেই রাখবো। আর সোচানো শোভা কপালে চন্দনয়াভা মহাকায়া জগত জননী। আর তুমি দেবী সুমনতা ভক্ত জনে অনিতাতা শিখির মা কল্যাণদায়ী। আর দ্বিজ বংশীর এই মতি তোমার চরণে গতি পাই যেন যুগল চরণ। আর দ্বিজ বংশীর মতি তব চরণে হয় দিও মা। শুধু দ্বিজবংশী দাসকে নয়, সকল ভক্তগণকে আমাকে দিও ওই চরণে জায়গা। তাই প্রেমানন্দে বাহু উত্তোলন করে উলোধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করবেন। তাই প্রেমানন্দে দেবেন উলোধ্বনি মাগো মনসা দাও গো মাতা তোমার পদ বন্দনা এখানে রইল। কমিটি দাদা ভাই